যমুনার নদীর তীব্র স্রোতের ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের ভাঙনে এসব এলাকায় অন্তত 40টি বসত ঘর বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে চারতলা মাদ্রাসা ভবন সহ অন্তত শতাধিক বাড়িঘর। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকাগুলো পর্যবেক্ষণের পাশাপাশি জিও ব্যাগ দিয়ে জরুরিভাবে কাজ করা হচ্ছে। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। পাহাড়ি ঢলে উজানের পানিতে গত কয়েকদিন ধরে ফুলে ফেঁপে উঠেছে উত্তাল যমুনা। এতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে দৌলতপুর উপজেলার বাগুটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের অন্তত 40টি বসতবাড়ি। সহায় সম্বল হারিয়ে ভাঙন কবলিতরা আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। আমরা 12টার দিকে ভাঙনে রাখছি, আমরা কিছুই করতে পারিনি। আমরা ঘুমিয়েছিলাম, সবাই ডাক উঠেছে, আমরা পরে পোলাপান নিয়ে ঘর থাবাই দিচ্ছি। আমাকে বাড়ি ঘর গাঙ্গে ভেঙে চলে গেছে। এখন আমাকে থাকার মতো ব্যবস্থা আর এই নদী দিয়ে বানিতে দিলে পরে আমরা তাও একটু কুল কিনারা পাই। ভাঙন ঝুঁকিতে পড়েছে ভাগুটিয়া ইউনিয়নের চরকালিকাপুর শুক্রিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভবন। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভবনটি বিলীন হয়ে যাবে। এতে বিপাকে পড়বে 500-রও বেশি শিক্ষার্থী। এরিয়াটা পেয়েছে মনে করেন 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার। 3টে ঘর সহকারে নিজ মাথায় দাবি গেছে। এখান থেকে 200 মিটার দূরের থেকে ভাঙতে ভাঙতে রাত্রের অন্ধকারে এভাবে চলে আসে। মাদ্রাসার শিক্ষকরা জানান, ভবনের নিচের মাটি সরে যাওয়ায় পুরো স্থাপনাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যে সীমানা প্রাচীর ও সামনের অংশ নদীতে চলে গেছে। উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ অবস্থায় আতঙ্কে আছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন আমাদের দাবি, এলাকায় যদি এই প্রতিষ্ঠান ভেঙে যায়, ছেলেপানগুলো এখানে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সাময়িকভাবে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। সরকারি ক্ষতি যতটুকু আমরা রোধ করতে পারি সেই অনুযায়ী আমরা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং প্রকৌশল অধিদপ্তর সহ মাদ্রাসা কর্তৃপক্ষ সকলে মিলে চেষ্টা করছি যতটুকু কি করা যায়। যে বালিগুলা স্রোতের কারণে বা ঘূর্ণনের কারণে বালিগুলা সরে যায়, যার কারণে আমাদের জিও ব্যাগগুলো সেখান থেকে স্থানান্তরিত হয়ে যায়। পরে সেই জায়গাগুলো আবার সেটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। অর্থাৎ আমাদের চেষ্টা অব্যাহত আছে। শুধুমাত্র আপৎকালীন ব্যবস্থাপনা নয়, ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে নদী শাসনের দাবি এলাকাবাসীর। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।